আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। শ্বেতার সাথে সারাদিনে নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। মাঝখানে দুদিন একটু দেরি হয়ে গেছিলো ব্লগ দিতে, এডিটটা করা হচ্ছিল না, প্রচণ্ড রাত্রিরে আসতে দেরি হয়ে যাচ্ছিল। আজকে বলি, আজ বৃহস্পতিবার 6 নভেম্বর, যেদিনকার এই ব্লগটা। আমি অফিস থেকে বেরিয়ে পড়েছি, বিকেলবেলাতেই সন্ধেবেলা থেকে ব্লগটা শুরু হচ্ছে। আর আমি যাচ্ছি এখন আইবুড়ো ভাত খেতে, 7 সমুদ্র 13 নদী পার করে। এমনি বললাম, হ্যাঁ অত দূরে তো আইবুড়ো ভাত খেতে যাওয়া সম্ভব না, কিন্তু যদি কখনো প্রয়োজন হয় হয়তো সেরকমও যেতে হতে পারে। এখন আমি যাচ্ছি আইবুড়ো ভাত খেতে। আর আমার খুব স্পেশাল কিছু মানুষদের কাছে। স্পেশাল মানুষদের কাছে কেন বললাম, তার কারণ স্পেশাল মানুষগুলোর সাথে আমি একসাথে ছোট থেকে বড় হয়েছি। বিভিন্ন আবদার, ঝগড়া ঝামেলা, মারপিট, খুনসুটি সমস্ত কিছু করে আজকে আমরা এই জায়গায় এসে দাঁড়িয়েছি। প্রত্যেকেই নিজস্ব জায়গায় প্রতিষ্ঠিত এবং সবাই নিজের জীবন নিয়ে খুব ভালো আছে। এবার বলি আমরা কোথায় এসেছি। আমরা এসেছি সুরুচি ক্যাফেতে। সুরুচি ক্যাফেটা হচ্ছে অবস্থিত ডুমুরজলা স্টেডিয়ামের ঠিক অপোজিটে একটা ক্যাফে। এখানে ওপেনও আছে, আবার ভেতরে বসারও জায়গা আছে। দুটো জায়গায় ভীষণ সুন্দর। আমার ওপেন জায়গাটা বেশি সুন্দর লেগেছিল, কিন্তু আমরা ভেতরে বসেছিলাম কারণ আগে থেকেই টেবিল বুক করে রাখা হয়েছিল। আর অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর, একটা লাইট মিউজিক বাজছিল, অনেকেই বসেছিল। খাবার দাবারের কোয়ালিটি কোয়ান্টিটি দুটোই আমার বেশ ভালো লেগেছে, স্পেশালি স্টার্টারগুলো তো আমার খুবই ভালো লেগেছে। আর এই যে দেখো, এইটা হচ্ছে ওপেন স্পেসটা মানে এটা নয় কিন্তু রুফটপ বা কিছুই না, নিচেই, কিন্তু জায়গাটা খুব সুন্দর। আর খুব যে বিশাল বড় ক্যাফে তাও নয়, ছোটোর ওপর অ্যাম্বিয়েন্স সুন্দর এবং ভালো। আর রোডের ওপরে তো ভালো লাগবে হয়তো, হ্যাঁ যারা বাইরে বসবে একটু প্যাঁ পুঁ গাড়ির হর্নের আওয়াজ হতে পারে, কিন্তু সেটাও এনজয় করা যায়। খুব একটা মানে যদি জোরে আওয়াজ না হয় তাহলে সেটা কিন্তু এনজয় করা যায়। এবার বলি কাদের সাথে গেছিলাম হচ্ছে আমার ছোটো থেকে বড় হওয়ার সঙ্গী, যে বললাম আমার স্কুলের বন্ধুরা অনুষ্কা, পৌশালী, অনিন্দিতা। এরা তিনজনে আজকে আমাকে আইবুড়ো ভাত খাইয়েছিল। আমার ভীষণ প্রিয় বন্ধু তিনজনই। আরও বন্ধু আছে, মণিদীপা আছে, মণিদীপা এখানে নেই, সেই জন্য ও আসতে পারেনি। ওর চেষ্টা করবে বিয়েতে আসার। দেখা যাক, আমি সবসময় চাইবো যাতে মণিদীপা আসে, অন্তত বিয়েতে আসে। এখানে না আসতে পারলেও হবে, বিয়েতে আমি চাই যাতে ও উপস্থিত থাকে, আমার বিয়েতে, কারণ আমরা দুজনে খুবই ভালো বন্ধু। বাকি থাকলো মণিদীপা, অনিন্দিতা, অনুষ্কা আর পৌশালী। আমরা খুবই ভালো বন্ধু এবং সবাই সবার মতো বিভিন্ন জায়গায় এখন প্রতিষ্ঠিত। আর অনেক দিন বাদে দেখা হলো, সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। অনেক দিন বাদে দেখা হলো, খুব আনন্দ হলো। আর এই যে দেখো আমরা বসে আছি, সবচেয়ে মজার ব্যাপার কি হয়েছে জানো, যে ব্রাইড মানে আমি ওদের আগে পৌঁছে গেছি জায়গায়, লোকেশনে, আর ওরা তখনও এসে পৌঁছায়নি। আমি ক্যাফেতে ঢুকে নিজে মানে ওয়েটারকে মানে ওদের সাথে আগে ফোনে কথা বললাম যে আমি এসে গেছি, তোরা কোথায়, বলে এখনও 5-10 মিনিট লাগবে, একটু দাঁড়া। তারপরে আমাদের বললো যে তুই ওয়েটারকে বল যে এরম বুক করা আছে। এবার সেই দাদা বলল যে না, কোনো টেবিল তো বুক করা নেই আইবুড়ো ভাতের। তখন তো মাথায় হাত। তারপরে অনুষ্কা বললো যে না, এরম বুক করা আছে, এরম বলতে এই বললে হয়ে যাবে। তারপরে বললাম, তারপরে ওনারা বললেন হ্যাঁ হ্যাঁ আছে, সরি বলে আমরা আবার বসলাম, টেবিল দিল। এইবারে 5 মাথা এক হলে, 5 মাথা যদিও নয় 4 মাথা এক হবে যখন, তখন তো একটু আধটু তো তোমার মানে বকাবকি, ফালতু বকা, গসিপ, এগুলো তো একটু তো হবেই, তাই না বলো, পিএনপিসি যাকে বলে। তো আমরা অ্যাকচুয়ালি সেইটাই করছিলাম। হ্যাঁ, আর খাওয়া দাওয়ার অর্ডার দিতে গেছিলো অনুষ্কা আর অনিন্দিতা। ওরা আগে থেকেই খাবারের মোটামুটি সিলেকশন করেই এসেছিলো, কিন্তু ফাইনাল একটা অর্ডার তো দিতে হয়, সেগুলো করতে গেছিলো। আর এখানে দেখো, আমরাই মানে সেদিনকে সুরুচি ক্যাফেটাকে দখল করে নিয়েছিলাম। এখন আমরা ফটো শ্যুট করছি, আর আমাদের ফটোগ্রাফার হচ্ছে নান আদার দেন অনুষ্কা দাস। অনুষ্কা ভীষণ ভালো ফটো তোলে। আর আমাদের এডিটার হচ্ছে পৌশালী। হ্যাঁ, তো যা অনুষ্কা বলেছে তো যা ইচ্ছা ফটো তোল, সব এডিট হয়ে যাবে, পৌশালী সব করে দেবে, এই ভরসাতেই আমি ছিলাম।
এবং হ্যাঁ, আমার প্রচুর ফটো ওরা তুলে দিয়েছে, মানে শেষে আমি হাঁপিয়ে গেছি, ভাই আমায় খেতে দে, এরম একটা ব্যাপার। ওরা কেউ হাঁপায়নি, দাঁড়া দাঁড়া আরেকটা এরমভাবে, দাঁড়া দাঁড়া আরেকটা ওইরমভাবে এই করে গেছে। তো এই করে করে ভালোই কেটেছে সন্ধ্যাটা, খুবই আনন্দ কেটেছে। সবচেয়ে বড় কথা মনে হয়েছিল সুরুচি ক্যাফেটা আমাদেরই, অন্য কারো মানে থ্যাঙ্কস টু মানে আদার গেস্ট, কারণ হচ্ছে মানে ওখানকার যারা স্টাফ তারা তো কিছু হয়তো বলবে না, কিন্তু আদার গেস্ট, কারণ আমরা যেরমভাবে লম্পঝম্প করছিলাম আদার গেস্টদেরও হয়তো ওটা ইরিটেট হতে পারতো বা হয়তো হয়েওছে, কিন্তু তারা কখনোই অবজেকশন বা কিছু দেয়নি যে না 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 এটা করা যাবে না ওইটা করা যাবে না। তো আর এই যে দেখো এখন সব ডেকোরেশন চলছে, কীরকমভাবে খেতে দেবে। আমি মানে বলেছিলাম এবার তাড়াতাড়ি করা, আমার প্রচণ্ড পেটে ছুঁচোয় ডন মারছে, সেজন্য তাড়াতাড়ি করে শুরু হয়েছে ডেকোরেশন। দেখলে তো আমার আইবুড়ো ভাত থালিটা, দেখেই মনে হচ্ছে না এক্ষুনি একবার খেয়ে ফেলি। আমারও যখন হয়েছিল তখন খেতে পারিনি, এখন দেখে মনে হচ্ছে বেশ একটু খেয়ে ফেলি, যা হয় আর কি। এবারে বলি তোমাদের কি কি খাবার ছিল। স্টার্টারে ছিল ফ্রেঞ্চ ফ্রাইস, ফিশ ফ্রাই, ড্রামস অফ হেভেন, চিকেন ড্রামস অফ হেভেন। মেন কোর্সে ছিল ভেজ হাক্কা নুডলস, ভেজ ফ্রাইড রাইস, চিলি পনির, চিলি চিকেন। আর ডেজার্টে সুরুচির তরফ থেকে আমাদেরকে স্পেশাল দেওয়া হয়েছিল একটা ব্রাউনি, ভীষণ ভালো খেতে ছিল, ভীষণ ভালো। আর আমার জন্য ডেজার্টের জন্য ওরা আর ওইখান থেকে অর্ডার দেয়নি, একদম প্রপার বাঙালি ওয়েতে ডেজার্ট আনা হয়েছিল। সেখানে হচ্ছে মিষ্টি, মিষ্টি দই, চকলেট, কোল্ড ড্রিঙ্কসটা ওখান থেকে দিয়ে দিয়েছিল এরম। তো খুবই সুন্দর আয়োজন ছিল, খুবই ভালো, এবং সত্যি খাবার দাবার খুবই সুন্দর। খাবার দাবার সুন্দরের থেকেও জানো, অবশ্যই খাবার দাবার সুন্দরটা হয়েছে বলে এত আনন্দ হচ্ছে, কিন্তু আমার সবচেয়ে ভালো লেগেছে যে ওরা এই এফার্টটা লাগিয়েছে, ওরা এসে এর আগে সিলেকশন করে যাওয়া এবং খাওয়া দাওয়া, কারণ যেখানে ইচ্ছাই করতে পারতো, কিন্তু একটা খাওয়া দাওয়াটাও ম্যাটার করে, সবাই মিলে যাচ্ছে। তো এখানে তুমি কোনো খাবারই খেয়ে বলতে পারবে না খারাপ, আমার তো অন্তত লাগেনি। স্পেশালি স্টার্টার আইটেম ভীষণ ভালো খেতে ছিল। তো সেই হিসেবেই মানে আমি আমার সব বন্ধুর কাছেই ভীষণ থ্যাঙ্কফুল যে ওরা এত এত সুন্দর করে অর্গানাইজ করেছে এত সুন্দর জিনিসটা, এবং আমাকে উপহার দিয়েছে এত সুন্দর একটা সন্ধে, যে আমি না বলে থাকতেই পারছি না। আর এখানে দেখো এখন ফটো মানে সবাই আমাকে একটু একটু করে খাবার দিচ্ছে, আর একটু টাইম লাগছে ওইখানে, কারণ হচ্ছে আমাদের শুধু খাওয়াচ্ছে তাই নয়, ওটা ফটোশ্যুটও চলছে। তো এই হচ্ছে চলছে। তো এই হচ্ছে আমার স্কুলের বন্ধু একজন মিসিং। এবার একটু সবাই নাম বলো সবার। আমার নাম অনুষ্কা দাস, কৌশলী রয়। আমার নাম তো মনে হয় জানেন, বলে দিচ্ছি, অনিন্দিতা ভট্টাচার্য। থ্যাংক ইউ সো মাচ সবাইকেই। অবভিয়াসলি মণিদীপা নেই, মণিদীপা মিসিং।
ও থাকলে আরও ভালো হতো, কিন্তু আমি ভীষণ এনজয় করেছি। থ্যাংক ইউ সবাইকে, অনেক অনেক হামি। অনেক থ্যাঙ্কস, সময় করে এসেছিস। আমাদের অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। আমি বাড়ি এসে গেছি, আর আর ভীষণ আনন্দ করেছি সত্যি। মানে আমি আগেই তো বলি আমি প্রচণ্ড থ্যাঙ্কফুল আমার বন্ধুদের কাছে। আজকে মানে ওরা আমার স্কুলের বন্ধু। এবার প্রত্যেকের একটু বলি সেটা হচ্ছে যে অনুষ্কার সাথে আমার আলাপ হয়েছিল ক্লাস 5-এ। আসলে আমাদের ক্লাস 4 একরকম থাকে, অনেক সময় 5-এ দেখবে প্রত্যেক স্কুলে 5 আর 11 এইসব ক্লাসে নতুন নতুন স্টুডেন্ট আসে। তো অনুষ্কা অন্য স্কুলে ছিল, ও এসেছিল 5-এ, নয় এটা ছিল, আর নয়তো আমাদের দুটো বিল্ডিং ছিল, সাদাবাড়ি লালবাড়ি। সাদাবাড়ি স্টুডেন্ট ছিল অনুষ্কা, ও এসেছিল হচ্ছে এইখানে। অনিন্দিতার সাথে আমার ছোট থেকেই বন্ধু, ছোটোবেলায় যে প্রচুর বন্ধু ছিলাম তা নয়, 5-6-এর পরে ওর সাথে আমার বন্ধুত্বটা বেশি হয়েছিল। আর পৌশালীর সাথে আমার আলাপ 11-এর পরে। 11-এ আমি, পৌশালী আর মণিদীপা আমরা একটা টিম ছিলাম, মানে আমাদের তিনজনের একটা 3 ইডিয়টস টাইপের একটা আমাদের টিম ছিল। প্রচণ্ড ভেজাতাম, প্রচণ্ড শয়তানি করতাম। শয়তানি মানে আমরা কেউ শয়তানি করতাম না, মানে টিফিন টাইমে আগে খেলতে হবে, তারপরে এমনি মানে মজা। পৌশালীর সাথে আমি খুব মজা করেছি বন্ধুত্ব হিসেবে, প্রচুর মজা করেছি। হ্যাঁ, তো এখন মানে ওরা যে এরমভাবে এত সুন্দর করে সেলিব্রেট করেছে। আর মণিদীপাকে বলে রাখি, মণিদীপার সাথেও আমার ছোট থেকে আমরা একই স্কুলে, একই সব আমি চিনতাম, ছোট থেকেই চিনতাম। ক্লাস 1, 2, 3 থেকেই আমার মনে হয় আমি মণিদীপাকে চিনতাম। কিন্তু কথাটা হচ্ছে ও আমার ভালো বন্ধু হয়েছে মণিদীপা ক্লাস 11-এ। আমাদের পরপর রোল নাম্বার ছিল, আর সাবজেক্ট এক ছিল। আর সবচেয়ে বড় কথা, মণিদীপা আমাদের এখানে পড়তে আসতো। আমি, মণিদীপা, অনিন্দিতা সব একই জায়গায় বায়োলজি পড়তাম। আমি, মণিদীপা, অনিন্দিতা, পৌশালী একই জায়গায় নিউট্রিশন পড়তাম। তো স্কুল ছাড়াও এখানে মণিদীপা আসতে পারেনি, কারণ ও এখানে নেই, ও আউট অফ কলকাতা আছে। মণিদীপা আসলে তো আরও মানে 4 গুণ আনন্দ হতো। ও হচ্ছে পুরো ফুল অফ এনার্জি, মানে আমি ভীষণ মণিদীপাকে মিস করছি। আমি শুধু ঠাকুরকে, আমার বাবা মাথা নাড়ছে, মানে মণিদীপাকে বাবাও খুব ভালোবাসে। যে ও একটু শয়তান টাইপের, মানে ও আলাদাই ওর সাথে আমার আলাদাই ভাইবস ছিল। হ্যাঁ, মানে ও এক সময় ওর খুব মুডি মাঝে মাঝে হয়ে যেত। হ্যাঁ, সেটা নিয়েও ঝগড়া হতো, তুই আমাকে এই সময় এটা বলেছিস, ও হয়তো বললো ভুলে বলেছি, তা তুই আমাকে বলিস নি কেন এটা। কিন্তু মানে খুবই ভালো মণিদীপা, ভীষণ ভালো। মানে মণিদীপা, আমি আজ তোকে ভীষণ 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 মিস করেছি। অনেক মোমেন্ট হয়েছে যখন আমার মনে হচ্ছিল, এবং আমি বলছিলাম পৌশালীতে যে এরা এই সময় মণিদীপা থাকলে এইরকম একটু উত্তর করতো। হ্যাঁ, তো এই জিনিসটা। তো আমি প্রথমেই সবাইকে থ্যাংক ইউ জানাই যে ওরা এত সুন্দর করে এটা সেলিব্রেট করেছে। মানে আইবুড়ো ভাত খাইয়েছে সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে এত সুন্দরভাবে, এত অর্গানাইজ করে। আর মানে এখন না সময়টা কারোর হাতেই নেই, সত্যি কথা বলতে। সেইখান থেকে যে ওরাই এত বিজি স্কেডিউলের মধ্যে আমার জন্য 2 ঘন্টা 3 ঘন্টা সময় বার করেছে, এত প্ল্যানিং, ওরা আগেই সবগুলো প্ল্যানিং করে রেখেছিল। হ্যাঁ, তো এগুলো করেছে, মানে আমি ভীষণ থ্যাঙ্কফুল প্রত্যেকের কাছে। থ্যাংক ইউ অনুষ্কা, থ্যাংক ইউ পৌশালী, থ্যাংক ইউ অনিন্দিতা। মণিদীপা এখানে নেই, তাও আমি বলছি মণিদীপা অনেক থ্যাংক ইউ, যে তোর সাথে আমার প্রচুর স্মৃতি আছে। আর আমি চাই মণিদীপা আমার বিয়েতে অবশ্যই আসুক। আমি জানি না আসতে পারবে কিনা, কারণ ওর যদি ছুটি পায় তবেই আসতে পারবে, নয়তো নয়। কিন্তু আমি সবসময় চাইবো যাতে আসে। তো চলো আর বক করবো না, আজকের ব্লগটা এখানে আমি শেষ করছি। আমার ভীষণ ভালো গেছে ওই সন্ধেটা, সারাদিন যেমনই যাক, সন্ধেটুকু আমার ভীষণ 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 ভালো গেছে যে ওরা সবাই মিলে এত সুন্দরভাবে এত কিছু করেছে। আর দেখো, এইটা আমার অনিন্দিতা দিয়েছে, এই কিডিংটা কি সুন্দর না। আমি প্রথম বলেছিলাম আমার এই ব্যাগেই লাগা, তারপরে আমি না, এইটা তো আমার অফিস ব্যাগ নয়, আমার অফিস ব্যাগে এটা ঝুলিয়ে রাখবো। তো চলো আর বক না করে আজকের ব্লগটাকে শেষ করি। আর বলে রাখি, এই শাড়িটা হচ্ছে ছোট বনুর বা বনুমাসির, আর যে কানের দুলটা পরেছিলাম ওটাও ছোট বনু বা বনুমাসির, কারুর একটা। তো এই নিয়ে আজকের ব্লগটা শেষ করি। আশা করছি তোমাদের ব্লগ ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, দেখতে থেকো শ্বেতার সাথে সারাদিন। দেখা হবে আবার নতুন দিন নতুন ব্লগের সাথে। চুলটা পুরো চিটচিট করছে, একটুও শ্যাম্পু করা হয়নি, আমার দিদা এখন শ্যাম্পু করতে দিচ্ছে না। তো চলো আজকের মতো টাটা।